আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি বলবো, দুঃখের কথা ঠিক বুঝতে পারতেছি না। আমরা নির্বাচনীয় প্রচারণার জন্য আমরা যে কাজ করে যাচ্ছি, আমরা যে আমাদের রেকর্ডিং মেশিন নিয়ে এসেছি, আমাদের যে উইনার ক্রিয়েটিভ টিম আপনারা ইতিপূর্বে জেনেছেন। তো সেই নির্বাচনীয় প্রচারণার কাজ করতে গিয়ে আমরা গতকালকে আমরা ঠিক সন্ধ্যার আগে আগে বসেছিলাম আমাদের অফিসে। আমরা অবশ্য অফিসটা এখন বন্ধ করেছি। তো এই স্টুডিওতে বসে কাজ করে ঠিক এখন আমাদের কেন জানি মনে হলো আমাদের শরীরটা ভার হয়ে গেছে। এই ভার থেকে একটু বাইরে বের হয়ে দেখি যে ঠিক সকাল, একটু অন্ধকার অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না স্পষ্ট করে। তো আমার যারা সঙ্গী সাথী ছিল তাদের অবস্থা এতটাই খারাপ, তারা এখন দোকানের পাশে বসে আছে। ঠিক নাস্তা, আমাদের কফিগুলো অলরেডি শেষ হয়ে গেছে, তারা নাস্তা করার জন্য এখানে বসে আছে। তো চলুন তাদের একটু অবস্থা, বেহাল অবস্থা দেখে আসি। এখানে শুরুতেই আমি আমার সহযোদ্ধা যারা ছিল, এখানে একজন আছে, এই যে সাদিক সরকার বাপ্পি। ওর চেহারা দেখলে, অবশ্য আপনার চেহারা দেখলে বুঝতে পারতেছেন, ওকে দেখলে বুঝতে পারতেছেন। তো ওর কাছে একটু শুনি, ভাই কি অবস্থা তোমার আজকে, কেমন কাটলো আজকে রাতটা, একটু বলো। দাঁড়াও কি বলবো, গান গাইতে গাইতে অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের মেয়ে শিল্পী ছিল, তাদেরকে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাদের ভয়েসগুলো নিয়ে আমরা কাজ করেছি। কাজ অবশ্য করেছে, আমরা ওকে হেল্প করেছি অনেক। তো ওর অবস্থা একটু দেখলেই বোঝা যাচ্ছে যে ওর কি অবস্থা হয়েছে। ভাই শুধু কফি পেটের মধ্যে গেছে, তাছাড়া কিছু যায় না। কফি আর পান। ওরা এখন হোটেলের সামনে বসে আছে, কিন্তু হোটেল এখনো খুলেনি। কবে খাবার পাবো, কবে দোকান খুলবে। এখানে দেখা, আমার পাশে আরো আছে, এই দাঁড়াও, আসো তোমার এদিকে আসো একটু, আরে কথা বলো, আসো। আরে আসো, কি অবস্থা তোমার আজকের অভিজ্ঞতা, রাতের অভিজ্ঞতা বলো। ভাই কি আর বলবো ভাই, সারাদিন তো কাজে করলাম। সারাদিন কোথায় ভাই, সারা রাত কাজে করলাম, সারাদিনও করছি, রাতও করলাম। আচ্ছা, আজকে আমাদের অনেক কাজ আছে, এখন বাড়ি চলে যাবো। হ্যাঁ অবশ্যই। এই রেজা এদিকে আসো। আরে ভাই এখনো অন্ধকার, ও ঘুমে ভাই, প্রচন্ড ঘুম ধরছে ভাই। আচ্ছা, এখন চোখ মুখ ফুলে গেছে, তা তো অবশ্যই দেখতে পাচ্ছি। তো কি অবস্থা আজকে রাতের অভিজ্ঞতা একটু বলো দেখি। ভাই অভিজ্ঞতা আর কি ভাই, অভিজ্ঞতা শুধু ঘুম আর ঘুম। ঘুমাইতে হবে নাকি? এই তো জাকির, ও আজকে অনেক কণ্ঠ দিয়েছে, গানের কণ্ঠ। ও আমাদের ছেলে ভোকাল ছিল। জাকির একটু কথা শুনি। জাকির এদিকে আসো ভাই, এদিকে আসো। ওর অবস্থা ভীষণ খারাপ, মনে হচ্ছে আর কি ও সবচেয়ে বেশি কপি খেয়েছে আজকে। বারবার শুধু ওই বলতেছে, ভাই আমি গান বলবো, আমার তো গানে কণ্ঠ বসে যাচ্ছে। তো ওর জন্য ও সবচেয়ে বেশি কপি খেয়েছে। তো ওর একটু অনুভূতি শুনে, আজকে রাতের অনুভূতিটা একটু বলো। আসলে আমি কি বলবো, আমরা তো কাল সন্ধ্যায় বসছিলাম, হ্যাঁ অবশ্যই, কাজ করার উদ্দেশ্যে, নির্বাচনী প্রচারণার কাজ, রেকর্ডিং করার। তো ওখানে বসে তো অনেকগুলো গানের কণ্ঠ দিলাম, অনেকগুলো ভোকাল কণ্ঠ দিলাম। হ্যাঁ অবশ্যই, যারা আমার সহকর্মী এখানে আছে সকলেই তো আছে। তো দিতে দিতে কখন যে 12টা, 1টা, 2টো, 3টে এবং সকাল হয়ে গেছে। আসলে এটা আচমকিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন বের হয়ে দেখি যে সকাল হয়ে গেছে। আর এখন একটু মনে হচ্ছে যে আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমার ঘুম ভাব, আমার একটু ভালো লাগতেছে না, মাথা একটু ভার হয়ে আসতেছে, চোখ বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। দেখি এখন দোকানপাট খুললে কিছু খাবো। এখন এই যে হোটেলের সামনে যে বসে আছো, তো হোটেল যে খুলতে দেরি হবে, তার কি হবে এখন বলো? কিছু তো খেতে হবে, না খেলে তো শরীর খারাপ করবে। এখান থেকে কিছু খাওয়ার পর তারপর আমরা সকলেই আর কি চলে যাব, গিয়ে ঘুমাবো। তারপর আবার সকালে উঠতে হবে, আবার একটু ঘুম পেরে আবার উঠতে হবে। সকাল বলতে এটাই, কারণ আমাদের প্রচারণার কাজ আরো অনেকগুলো বাকি রয়েছে আর কি। ওটার উপর আমরা আর কিছুক্ষণ কাজ করবো আরো আজকে দিনটা টোটালটাই। তোমার মনে আছে কয়টা আমরা কাজ করলাম? আমরা প্রায় 7টা, 5টা, 7টা, 10টা টোটাল 10টা কাজ করেছি আমরা 10টা আমাদের। হ্যাঁ অবশ্যই। আমরা এই মুহূর্তে আমার মনে নাই, কারণ আমি তো ঘুমে পড়তেছি, আমি কি বলতেছি নিজেই জানতেছি না। বাড়ির রাস্তা খুঁজে ভাই, বাড়ির রাস্তা। একটা মজার বিষয় আছে, সেটা আমাদের ভাই জাকির, ভাই বলবো না, ফ্রেন্ড, বন্ধু, সে একটা গানের রিঅ্যাকশন করতে করতে সে এমন হাঁপাই গিয়েছিল, কমসে কম গানটার সে 50 বার, না 60 বার আমি ডিরেকশন দিয়েছি। ওইটা একটু বলা যাবে কি? ওই গানটার মিউজিক ডিরেকশনটা আমি দিয়েছিলাম। দেখা যায় যে গান গাইতে গিয়ে অনেক প্রবলেম হয়। না আসলে ওটার হওয়ার কারণ ছিল অনেক রাত এবং অনেক ঘুম হয়েছিল। ওর মিউজিক ডিরেকশন আমি দিয়েছিলাম, কিন্তু ও এতটাই ঘুম এবং শরীর ক্লান্ত ছিল। প্রায় অনেকগুলো গান রেকর্ডিং করা হয়েছে, প্রায় 10টার মতো। তার মধ্যে শেষটার সময় এসে 60 বার সেটা একটা কলিকে আমাদেরকে করে নিয়েছে, বারবার শুধু ভুল করেছে। তো ভাই একটু বলবা একটু ভুল কোনটি আমরা একটু শুনতে চাই। হ্যাঁ বলো। ও বউ শুনছো নি, আলমগীর ভাইয়ের মার্কা ফ্যান
তুমি খবর জানোনি, দেখেন এখন পারফেক্ট হয়েছে। শুনছো নি আলমগীর ভাইয়ের মার্কা ফ্যান, তুমি খবর পানোনি। ওরে 5 নং সালা ইউনিয়ন পরিষদ নির্বাচন, 5 নং সালা ইউনিয়ন পরিষদ নির্বাচন, আলমগীর ভাই মেম্বার হবে বলে জনগণ, আলমগীর ভাই মেম্বার হবে বলে জনগণ। ও বউ শুনছো নি? না শুনে নাই, বউ শুনে নাই। আলমগীর ভাইয়ের মার্কা ফ্যান, তুমি খবর জানোনি। আসলে এই গানটা তো অনেকবার দেখছেন, এখন কত সুন্দর কণ্ঠ দিল। এখন অনেক সুন্দর হয়েছে, কারণ আমি তো অনেকবার চেষ্টা করেছি, আসলে ভুল করেছি, তো ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, অনেকগুলো গান গাইছি, তারপর পরেও এখন তো ওটা খুব ধন্যবাদ, অনেক সুন্দর জাকির। আমরা কিন্তু এইরকম ব্লগ করি না, আমাদের কন্টেন্ট গুলো কিন্তু অন্যরকম, একটু দর্শকদের বলা উচিত যে আসলে এটা আমরা একটা মানে আবেগ থেকে চলে আসছি। আসলে সত্যি কথা বলতে মানে এভাবে কাজের মধ্যে রাতটা পার করিনি, এটাই প্রথম আমাদের এই উইনার ক্রিয়েটিভ টিমের। তো এভাবে আমরা আসলে ব্লগ করি না মূলত। তো আজকে আবেগ থেকেই মূলত আসা এবং আপনাদের সাথে আমাদের আজকের একটা রাতের জেগে থাকা এবং কাজ করার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি। তো ধন্যবাদ সবাই। হ্যাঁ কিছু বলবেন নাকি? রাশেদ ভাইয়ের গালগুলো কেমন দেখা যাচ্ছে ঘুমে, 2 রাত থেকে ঘুম হচ্ছে না, শুধু কাজ করে যাচ্ছি। আজকেও মানে ঘুম হবে না, একটু পর আমরা আবার কাজে লেগে যাব, কারণ অনেকগুলো রেকর্ডিং আমাদের কাছে আসছে। আর একটা বিষয় দর্শককে জানানো উচিত যে আমরা উইনার ক্রিয়েটিভ টিম শুধু একটা চ্যানেল নই, বা আমরা কোনো একটা ক্ষুদ্র কোনো পরিসর নই, আমরা অনেক কিছু নিয়ে কাজ করি। তার মধ্যে এটাও একটা যে আমাদের রেকর্ডিং সেন্টার রয়েছে, যেটাতে আমরা কিছু কাজ করি। তার বিনিময়ে হয়তো কিছু নেই, কারণ আমাদের চলতে গেলে, আমাদের চ্যানেলকে টিকাইতে গেলে অর্থের প্রয়োজন আছে। আর আমরা সেটার জন্য মানুষের কাছে কেন হাত পাতবো, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে এত পরিশ্রম দিয়ে রাত জেগে কাজ করতে হচ্ছে। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য। পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর সকলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। হ্যাঁ অবশ্যই আমাদের, আমি যে কথাটা বলি যে আমাদের চ্যানেলটিতে যারা মানে নিয়মিত আছেন কিংবা অনিয়মিত কিংবা নতুন, তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের উইনার ক্রিয়েটিভ টিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দেয়া যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখবেন। ভালো লাগে কি মন্দ লাগে সেই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের তো অনেক কিছু শেখার রয়েছে, সেখান থেকে আমাদের অনেক শিখতে হবে, জানতে হবে। আর আপনাদের এই ভুলগুলো হয়তো আমাদেরকে আরো এক ধাপ এগিয়ে দেবে। তাই আপনারা যারা আজকে আমাদেরকে এই ব্লগে দেখতেছেন, আসলে তাদেরকে আমরা বলবো যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিতই দেখবেন। অবশ্যই এই বলে আমি আর কথা বাড়াবো না। ভাই আমার একটা রিকোয়েস্ট দেবে, আমার জি বলেন। ওই যে আমরা যে 8 নং যে শফিকুল চাচার যে গানটা করিলাম, মানে ওই গানটা আমার ভাই শুনতে ইচ্ছে করলাম। হ্যাঁ একটু শোনাও না, একটু শোনাও। মানে ঘটনাটা বলি যে সারা রাত গান শুনতে গান গাইতে দেখা যায় যে এখন মানে গান বাজতেছে, গান বলতেছি, মানে একটা ঘুরে পড়ে গেছে। বলো ওই গানটা বলো। আসলে ঘুমের ঘরে তো আমার আসলে ওলটপালট হয় কিনা আমি জানি না। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা বলো। আমাদের গানটা ছিল জানি কি, আমার এই মুহূর্তে একটু মানে আসতেছে না। সে সারা রাত ওই গানটাকে ওকে প্র্যাকটিস করানো হলো, ওর কাছে রেকর্ডিং করে নিলাম, এখন নাকি ওর মনে নাই। কিন্তু আসলে ঘুমে আমি এটা কিছু হলো। আমাদের যে ওইটা গান জানি কি ছিল, মানে বলো এই মুহূর্তে মনে পড়তেছে না কি একটা অবস্থা। ওটা হচ্ছে যে বুক চিনচিনের যে অল্টারনেটিভ। না আসলে দর্শক দুঃখিত খুবই অবস্থা। এবারের ইউপি নির্বাচনে শফিকুল ভাই হয়নি নির্বাচনে খুশির খবর দিয়ে বলা যায়, খুশির খবর। হ্যাঁ বলো। এবারের ইউপি নির্বাচনে খুশির খবর বলে যায়। এটা এরকম ছিল, এরকম গানটা। তো অবশ্যই আসলে মনে নেই, কারণ আমরা এখন ঘুমের মধ্যে আসলে ঘুম না পারার কারণে। তো আসলে আমরা চেষ্টা করি যে মানুষের একটা কাজ যে আমাদের দায়িত্ব। বাপি ভাই কি বলবো আর ভাই, গান মাথা হয়েছে টাল, মানে গান মাথায় সেটা একটু কথা বলি। আসলে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে আমরা মানুষের যে কাজটা আমরা নেই, তাদের যে একটা বিশ্বাস করে আমাদের কাজটা দেয় আমাদের এই টিমের হাতে, সেটা দায়িত্ব সহকারে এবং ঠিক সময় মতো দেওয়ার জন্য আমরা আসলে দায়িত্ব সহকারে কাজটা করার জন্য আজকে আমরা এতটাই কষ্ট 2 রাত থেকে করতেছি। কারণ সবাই আজকে থেকেই এই মূলত হচ্ছে 28 তারিখ দুপুর 2টা থেকে সম্ভবত প্রচারণা শুরু হবে, এই জন্য আমাদের কষ্ট করে। তো আপনাদের যদি কোনো মানে ভিডিও রেকর্ডিং লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রচার বিজ্ঞাপন অবশ্যই আমরা মানে সততার সঙ্গে হচ্ছে আমরা আপনাদের কাজটা করিয়ে দেব। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।